বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার এবার তাদের পাওনা পেতে আন্তর্জাতিক সালিশ আদালতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে ভারতের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী। ২০১৭ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আদানির চুক্তি হয়, কিন্তু প্রতিষ্ঠানটির অভিযোগ তারা চুক্তি অনুযায়ী সরবরাহ করা বিদ্যুতের বিল পায়নি। এ নিয়ে চলছে বিরোধ। এক বিবৃতিতে আদানি গ্রুপ বলছে, নির্দিষ্ট কিছু ব্যয় গণনা ও বিলিং প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য রয়েছে। দ্রুত, সহজ ও পারস্পরিকভাবে লাভজনক একটি সমাধানে পৌঁছানোর ব্যাপারে তারা আশাবাদী। যদিও সালিশে না গিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান রয়টার্সকে জানান, দুপক্ষের আলোচনা এখনো চলছে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সালিশে যাওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। প্রয়োজনে পরবর্তী ধাপে সালিশের বিষয়টি বিবেচনা করার কথাও জানান জ্বালানি উপদেষ্টা। আদানির সাথে চুক্তি অনুযায়ী পূর্ব ভারতের কয়লা চালিত গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাংলাদেশের মোট চাহিদার মাত্র ১০/১ পূরণ করতে সক্ষম আদানির সরবরাহ করা বিদ্যুৎ। এর আগে ডিসেম্বরে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছিল, গোড্ডা পাওয়ার প্ল্যান্ট ভারত থেকে যে কর সুবিধা পায় চুক্তিতে তার উল্লেখ করেনি আদানি পাওয়ার। একে চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে বাংলাদেশ। গত বছরের ৩০ জুন পর্যন্ত অর্থ বছরে আদানিকে প্রতি ইউনিটে ১৪ টাকা ৮৭ পয়সা ট্যারিফ পরিশোধ করে বাংলাদেশ, যা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা অন্যান্য ভারতীয় কোম্পানির চেয়ে গড়ে ৯ টাকা ৫৭ পয়সা বেশি। গত সপ্তাহে আদানি পাওয়ার জানায়, বাংলাদেশের কাছ থেকে বকেয়া অর্থের পরিমাণ আগের চেয়ে অনেকটা কমে এসেছে। বছরের শুরুতে $২০০ কোটি বকেয়া ছিল। মে মাসে এটি কমে দাঁড়ায় ৯০ কোটিতে। এদিকে আদানি পাওয়ার রয়টার্সকে জানায়, বাংলাদেশের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তির প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি বাংলাদেশকে নিরবচ্ছিন্ন ও প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে ভারতীয় এ প্রতিষ্ঠান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।